বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার একাধিক ম্যাচে পেনাল্টি পাওয়া নিয়ে হয়েছে অনেক আলোচনা সমালোচনা। অনেকে বলেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে প্রতি ম্যাচে দেয়া হয়েছিল পেনাল্টি। অনেকের মতে মেসির দলের বিপক্ষে সাহায্য করেন সবাই। এর মধ্যে অনেকেই তো সরাসরি অভিযোগ করেই বসেন দুর্নীতি করেই নাকি বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা। ফিফার সাহায্য ছাড়া কখনোই তাদের পক্ষে সম্ভব ছিল না বিশ্বকাপ জয় করা। এতদিন এসব কথা আসতো অনেক আর্জেন্টিনা বিপক্ষ দলের সমর্থকদের থেকে, ফলে এসব নিয়ে তেমন বড় পর্যায়ে হতো না গবেষণা। তবে এবার আর্জেন্টিনার বিপক্ষে দুর্নীতির অভিযোগ এনেছেন তাদের প্রতিপক্ষ দলের কোচ। কোপা আমেরিকার প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে আনা হয় এমন দুর্নীতির অভিযোগ, এমনকি সেই অভিযোগ নিয়ে আলবিসেলিস্তাদের বিপক্ষে তেড়ে যায় প্রতিপক্ষ দলের কোচ। কোপা আমেরিকার প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা, আর সেই ম্যাচেই কানাডা দলের কোচ জেসে মার্চের অভিযোগ দুর্নীতির আশ্রয় নিয়েছে আর্জেন্টিনা, যে কারণে তাদেরকে জরিমানা করা উচিত বলেও মনে করেন তিনি। কানাডার বিপক্ষে এদিন প্রথমার্ধে সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ করলেও ফিনিশারদের ব্যর্থতায় গোল করতে পারেনি। উল্টো এমিলিয়ানো মার্টিনেজ ও ডিফেন্ডাররা ত্রাতা হয়ে না আসলে প্রথম হাফেই হজম করতে হতো একাধিক গোল। এরপর অবশ্য দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। দ্বিতীয় হাফে কোচ স্কালোনির শিষ্যরা আদায় করে গোল। এরপর লাউতারো মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে 2-0 গোলে জয় পায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এখানে অভিযোগ আছে কানাডা কোচের দাবি দ্বিতীয়ার্ধে যথাসময়ে মাঠে প্রবেশ করেনি আর্জেন্টিনা। তাদের দল যখন দ্বিতীয়ার্ধে টানেলে প্রবেশ করে তখন ম্যাচ জয়ের কলাকৌশল সাজাতে থাকে আর্জেন্টিনা। আর এমন কাজকে নিয়ম বিরোধী বলেন কানাডা কোচ জেসে মার্চের মতে জয়ের জন্য আলাদা সুযোগ নিয়েছে আর্জেন্টিনা। এই কাজের জন্য আর্জেন্টিনার জরিমানা হওয়া উচিত বলেও মনে করেন তিনি। এক্ষেত্রে তিনি নিজেদের তুলনা দিয়ে বলেন, কানাডা এমন করলে ফিফার শাস্তি থেকে কখনোই রেহাই পেত না। অবশ্য এই দুর্নীতির ব্যাপারে কোনো আনুষ্ঠানিক কিছু শোনা যায়নি আর্জেন্টিনা কারোর পক্ষ থেকে। তবে কানাডার কোচের এমন মন্তব্যেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণ হয়েছে ভাগ। কারো মতে এটা জয়ের পর মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা, কেউ আবার আর্জেন্টিনার পক্ষে সুবিধা টেনে আনছেন বারবার। তবে দিন শেষে যেটাই হোক, প্রথম ম্যাচে জয়ের পর এই সব নিয়ে খুব বেশি ভাবতে চাইবে না স্কালোনির দল। প্রথম ম্যাচ জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই থাকতে চাইবে তারা।